শুরুতে তাদের এই সফরের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের দেশকে যেভাবে চক্রান্ত চলতেছে, বিশেষ করে আমরা যত ভালো মনে করি তত খারাপ হয়। নারী কমিশন, এই কমিশন, সেই কমিশন করে শুধু একটাই তাদের প্ল্যান, এই দেশ থেকে ইসলাম কিভাবে নির্মূল করা যায়। তাদের প্ল্যান কি? একটাই, যে ইসলাম থেকে মানুষকে কিভাবে আমেরিকামুখী, মদিনামুখ থেকে মুখ ফিরায়া কিভাবে আমেরিকা, পশ্চিমা, লন্ডন, কানাডামুখী করা যায়। এই চিন্তায় আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, এদের প্ল্যানই হলো আমাদের ঈমান নষ্ট করা। যত ডুবি যাবে মাথায় দিক, যত কিছুই করুক, সবার প্ল্যান একটাই, ইসলামকে ধ্বংস করবে। বলেন কেউ পারবে? যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেশি? তারা ধ্বংস হয়েছে কি হয় নাই? কে করছে? অনেক কষ্ট লাগছে, অনেক বাহিনী লাগছে। নমরুদ বাহিনী লাগে নাই, বরং তার বাহিনী দিয়ে তারে জুতা দিয়ে পিটায় মারছে। ঠিক না বেশি? ল্যাংড়া মশা। এমনি ভাবে দুনিয়ার ইতিহাস দেখে আবু জাহেলকে মারছে কে? দুইটা ছোট ছোট ছেলে, একটা নাম মুআজ আর একটা মুআওয়াজ। যত বড় ক্ষমতাশালী তারে আল্লাহ তাআলা তার থেকে একদম আপনা থেকে আপনা মাখলুক দিয়া ধ্বংস করছে। যেটা বুঝাইতে চাইতেছে আল্লাহ তাআলা, যে কোরআনের এই ইচ্ছা, এই ঘটনা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, যে আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যারা বুঝে না তাদের বুঝার জন্য, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমরা এটার মধ্যে সুন্দর সুন্দর ঘটনা দিছি। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যারা জানে না, যারা বুঝে না, যারা নির্বোধ, তাদের জন্য আল্লাহ তাআলা কি করছেন? এই কোরআনের এই ঘটনাগুলো বর্ণনা কইরা বুঝাইছেন। দেখো আমি গত দিনগুলোতে কি পরিস্থিতি কইরা, কি অবস্থা, প্রেক্ষাপট তৈরি করা তাদেরকে আমি ধ্বংস করছি। আবার যাদের উপর জুলুম হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে রক্ষা করছে। আল্লাহ তাআলা এই কথাও বলছেন, লা তাহজান, হে নবী ভয় পেয়েন না। তখন মুসা, আমার নবী তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, তোমার সাথে কে আছে? বলেন আমাদের সবার সাথে আল্লাহ আছে না? না আছে না? না যত ভণ্ড, যত বড় ক্ষমতাশালী হোক, আমি ভয় করবো কারে? কুফরি যত বড় শক্তিশালী হোক, ভয় করবো কারে? আমার হেফাজতকারীকে। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম খায়ের হেফাজতকারী কে? আল্লাহ। ওহু আরহামুর রাহিম, দয়াশীল। যদি আল্লাহ দয়া না থাকতো, আমরা যে নাফরমানি করি, আমরা যে আল্লাহ বিরোধী কাজ করি, দেন আমার সামনে যদি আমার বিরুদ্ধে কেউ বলে তাহলে ধরি কি ধরি না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে কি পাঠায় নাই? একটা মিশন নিয়ে পাঠাইছেন কি পাঠান নাই? মিশনটা কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছে আমার ইবাদতের জন্য। আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা কার কথা? কার কথা? কারণ আমরা সব ইসলামিক কাজ করি, নন ইসলামিক করি। হ্যাঁ,
ইসলামে দাড়ি চাচার কোন নিয়ম আছে? হ্যাঁ, আমরা চাচি কি চাচি, কাটি কি কাটি না? এখন তো আবার একদল বাড়িছে দাড়ি রাহে আবার কেটে কেটে সাইডে সাইডে রাখে। এটা আরো বড় ইসলামী, ঠিক না ঠিক? দাড়ি রাখতে হবে আমার এক পুষ্টি, কতটুকু কতটুকু? এক পুষ্টি। তারপরে এদিক দাও কাইটা ছোট কুসুম খেতে মজা লাগে। আমি তো মাঝে মাঝে বলি যে 7টা দেন তাহলে বড় হইব, আর কাইটেন না। যত বড় নেক আমলি করেন, দান সদকা করেন, আপনি দাড়ি কাটার কারণে 24 ঘন্টা আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। তাহলে গুনাহ থেকে বাঁচা দরকার আছে না? না, অনেকে মনে মনে দাড়ি গেল তো, মনে মনে কইতেছে কি কয় না, আরে ভাই আমার বলার দায়িত্ব, ঘাড়ে ধরে আপনার দাড়ি রাখানোর দায়িত্ব আমার না। আপনাকে জোর করে, আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিবেন, আপনার সামনে দৈনিক জানাজা হইতেছে কি হয় না, কবরে রাখা হইতেছে কি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেইভাবে মারা যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় উঠাবে। তাহলে বুঝেন আমার দাড়ি ছাড়া অবস্থায় মারা গেলাম, তাহলে আল্লাহর সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাড়ি ছাড়া উঠলে কেমন লাগবে? তোমরা এগুলো পর্দা পাইবেন না, যে তোমরা লিগা মাস্ক পাওয়া যাইবো? হ্যাঁ, মাস্ক পাওয়া যাবে? কোনো কিছু নেই। ওই সময় কারো উপর জুলুম করা হবে না, কারো উপরে যে যার যতটুকু পাওনা তার ততটুকু। আলিয়াউমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ইয়াউম লা যুলমাল ইয়াউম। আল্লাহ তাআলা বলতেন আলিয়াউমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ওই দিন কারো উপরে জুলুম করা হবে না, যার যতটুকু যেই কাজই করছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। যে যে কাজ করছে তার পরিণাম, তার বদলা ওই দিন নিতেই হবে। আজকে তো আমাদের কুরবানি আসতেছে, অনেকে রোজগার দ্বারা এতটা গাড়ি শয়তানে মনে মধ্যে কি করতেছে, বিভিন্ন রকমের প্রবঞ্চনা, বিভিন্ন কাজে সামনে কাজ দেয়া দিতেছে, যে কাজ করেন আর ঈদের আগে এটা করলেই তো শয়তানের চিন্তা করে এই কাজটা করলেই কুরবানি দিবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা নামাজের সাথে কুরবানির কথা বলছেন। ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো, ওয়ানহার কুরবানি করো। কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য। যাদের উপর ওয়াজিব কমপক্ষে একটা খাসি 10,000 টাকা, 8,000, 10,000, 12,000 টাকার মধ্যে খাসি ক্রয় করা যায় কি যায় না? হ্যাঁ, ছাগল দিয়েও কুরবানি হবে। কুরবানি করা যাদের উপর ওয়াজিব, তারা যদি কুরবানি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কাফের হয়ে মারা যাক, ইহুদি নাসারা হয়ে মারা যাক, এটা আমার দায়িত্ব। তাহলে কুরবানি করা দরকার আছে না? না, কারণ আমি যদি বেশি ফজিলত আমি চুরি করে অনেকে ঘুষ খেয়ে কুরবানি দিব, ওই কুরবানি হবে? হ্যাঁ বলেন, হবে? কুরবানি কি অর্থ দিয়ে দিতে হবে? হালাল নাকি ধান্দাবাজির টাকা? না সুদে লইয়া দিব? হ্যাঁ, এলাকার মধ্যে আমি মরল, টাকা নাই, কি করবো, তাড়াতাড়ি সুদে টাকা লইয়া কুরবানি দেয়, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়। এটা তো 1.5 পয়সার কাজেও আসবে না, এমন ইখলাস থাকতে হবে। এই কুরবানিটা কার জন্য করতেছি? কুরবানি করতেছি আল্লাহর জন্য। এর বদলা দিবে কে? হ্যাঁ, কে দিবে? আর গরিবরা যাদের তৌফিক নাই তারা মন খারাপ করতেছেন না, মন খারাপের কিছু না। আল্লাহ যদি তৌফিক দান করেন অবশ্যই দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফারাআইতু আকসারা, আমি দেখেছি অধিকাংশ মানুষ, আহলিহা আই আহলিল জান্নাহ, মানে অধিকাংশ, ওয়াল ফুকারা, অধিকাংশ ওই সমস্ত জামাতকে, ওই সমস্ত লোকগুলোকে আমি জান্নাতে দেখছি। কারা? যারা আল ফুকারা, যারা গরীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী তাইসা বলছেন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ গরীবকে আমি জান্নাতি হিসেবে দেখছি। সুবহানাল্লাহ। তবে গরীব কারা? যারা একদম গরীব, কুরবানি করার তৌফিক নেই, কিন্তু তাদের নিয়ত ছিল, আল্লাহ যদি আমার তৌফিক দিতা আমি কুরবানি করতাম, আল্লাহ আপনার হুকুম পালন করতাম, ব্যথা থাকতো। আবার এখন তো গরিব বাইরেছে, গোস্ত উড়ায় আর বেঁচে, এমন আছে না? আছে। রঙ্গি বাজার, সেনা কল্যাণের দিকে দেখছি গোস্ত বিক্রি করে, মানুষের থেকে উঠায় নেয়। এরকম নয়, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিই। আজকে আমরা ইবাদতকে আমরা ব্যবসা বানাই নিছি, ঠিক না বেঠিক? কুরবানির যে মাসালা আল্লাহ তাআলা বলতেছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কুরবানির ইতিহাস দুনিয়া শুরু থেকে, তখন হাবিল আর কাবিল দুই ভাই, কোহিনুর নামে ওনাদের বোন ছিল সুন্দরী। এখন দুই ভাইয়ে ঝগড়া লাগছে, দুই ভাইয়ে ঝগড়া লাগছে কে বিয়ে করবে। কিন্তু আল্লাহর হুকুম ছিল যে যেই ভাইয়ের জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা একজন ভাই একজন বোন দিতেন, এই ভাইয়ের জোড়ার বোন ওই ভাই বিয়ে করবে, ওই ভাইয়ের জোড়ার বোন ওই ভাই বিয়ে করবে, এই সিস্টেম। কিন্তু আমার জোড়াটা সুন্দর, ও বিয়ে করবে কেন? শয়তানে ওয়াসওয়াসা দিয়া দুইজনের মনের মধ্যে লাগায় দিতে। শয়তান তখনও ওই দুনিয়া শুরু থেকে শয়তান, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এই মানব জাতির সবচেয়ে বড় দুশমন কে? কে? দেখবেন মনের মধ্যে ভালো কাজ করতে গেলে খারাপ চিন্তা ঢুকায় দেয়। খারাপ চিন্তা আসে না? না, ভালো কাজ করতে গেলে খারাপ চিন্তা ঢুকায় দেয় শয়তান, তখন সে খারাপ কাজ করে ফেলে। সে হেস্তে নেস্তে যখন গুনাহ কাজ করে তখন অপমানিত হয়, অপদস্থ হয়। এটা কে করে? শয়তান। এটা আল্লাহর মুমিন বান্দা, ঈমানদার যদি অপমান অপদস্থ হয়, শয়তান খুশি হয় আর আল্লাহ কষ্ট পায়। ও বান্দা বুঝলি না? আর ইজ্জত দান করে কে? ইজ্জতি দেয় কে? তবে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে, ভালো মন্দ ফরক করা, পার্থক্য করা আমাকে জ্ঞান দিয়েছেন কি দেন নাই? অনেক পাগল আছে দেখবেন, ময়লা খাইতেছে, ময়লা ধরতেছে, হ্যাঁ, ময়লা কাজ করতেছে, তার কোনো বিচার নাই। কেন? তার মস্তিষ্ক নষ্ট, সে পাগল। সব জায়গায় আমলের ক্ষেত্রে আপনার নামাজ ফরজ কার উপর? যে সুস্থ মস্তিষ্ক, তার উপর ফরজ। যাকাত ফরজ কার উপর? যে সুস্থ মস্তিষ্ক। হজ ফরজ কার উপর? যার সুস্থ মস্তিষ্ক। কারণ বলেন, আমাদের আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়েছে কি দেয় না? আমাদেরকে পাগল বানাইতে পারতেন কি পারতেন না? হ্যাঁ, অনেক শিক্ষিত হইতে বাংলাদেশের একদম সর্বোচ্চ বুয়েটে সে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, পড়তে পড়তে সে পাগল হয়ে গেছে। বাবা মা এত কষ্ট করে কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাকে দেশের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে তাকে পাঠাইছে, যেই জায়গা থেকে বাইরেই চাকরি, ওই জায়গায় কি আছে মাথা নষ্ট হয়ে গেছে। বলেন, এই এখন বুয়েটের এত বড় শিক্ষার্থী, এত দামি শিক্ষার্থী, তাকে কোথাও কোনো চাকরি দিবে? হ্যাঁ, তার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার বলবে না না, পাগল যারা যাবে না,
যেন নষ্ট করেছে কে? কে করছে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তাহলে বলেন না কেন? বিশ্বাস হয় কি হয় না? আমার অর্থ দিছে কে? আমার ইজ্জত দিছে কে? আমাকে সুস্থতা দিছে কে? কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের আমাদের সুন্দর আঙ্গুল দিছে, অনেক মানুষের আঙ্গুল নাই, আবার অনেকের আঙ্গুল বেশি। এগুলা সব করছে কে? চিন্তা করে ভাইবেন, বাবার দরকার আছে। আমাকে আল্লাহ সুস্থ রাখছে, এই শুকরিয়া যদি আদায় করি, শুকরিয়া শেষ হবে? হ্যাঁ, আল্লাহ অমুককে ধনী বানাইছে, আমরা ধনী বানাই নাই। আরে ধনী ঘরের বাচ্চারা গিয়ে দেখেন অনেকে অনেক রকম, আর গরিবের রিক্সাওয়ালার বাচ্চারা মাটিতে খেলতেছে, দৌড়াইতেছে, কোনো রোগ পালাই নেই, এসির মধ্যে থাকে, ধুলাবালি নাই, সংরক্ষিত রুমে থাকে, তারপর অসুস্থ। এক ডাক্তার এক একজনের জন্য এক একটা ডাক্তার বরাদ্দ করে, তারপর ওষুধ ছাড়ে না। এমন আছে না? না। আর গরিবের মানুষ, গরিব মানুষ জ্বর হয়েছে, পাড়া করে গিয়ে গোসল করে পুষ্করিত গিয়ে ডুবায়, পুষ্করিতে উঠছে, জ্বর ভালো। আর এরা দামি দামি পাওয়ারফুল ওষুধ খায়, সুস্থ হয় না। এটা কে করে ভাই? হ্যাঁ, কুরবানির যদি তৌফিক থাকে, কারণ তো কুরবানির তৌফিক কি? আপনার কাছে যদি সব ওই দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল, দেওয়ার যোগ্য মাল সহ যদি থাকে, তাহলে আমার উপর কুরবানি হয়। এখন বুঝেন আমরা কয়জনের কুরবানি? সবাই খালি অজুহাত বুঝে কেমনে কুরবানি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আসছে। বাবারে বাবা, হুজুর এত টাকা দিয়ে এই ঝামেলায় আছি, অমুকে টাকা নিয়ে গেছে, দেয় না, আমি কুরবানি দেওয়া যাবে না, দিদই বলতে দিই। এরকম অজুহাত খুঁজে কি খোঁজে না? এটা কে খোঁজায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে রওনা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর হুকুম আসছে, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এইভাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3 দিন দেখার পরে বুঝে এসে গেছে যে আমার প্রিয় বস্তু তো আমার কলিজার টুকরা তো কে? কে? ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাইতেছে। শয়তান ধোঁকা দিছে কি দেয় নাই? প্রথমে গিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার কাছে গিয়ে বলছো, হাজরা তোমার সন্তানদের তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিতে নিয়ে যাইতেছে। কয় না, এটা হইতেই পারে না। বিড়ি করার পরে বলতেছে যে আল্লাহ হুকুম দিছে, কয়েকদিন আলহামদুলিল্লাহ, আমার যদি আগে বলতো আরো সুন্দর করে আমার ছেলেকে সাজাই দিত। কত বড় কুরবানি! আমাদের ঘরের মা বোনরা কয় না, আমার স্বর্ণের জিনিস কিনে দিতে হবে, কুরবানি দেওয়ার না দেওয়া। তখন আছে না? না, অমুক পোশাক কিনে দিতে হবে, অমুক জিনিস কিনে দিতে হবে, নচেত আমি তোমার কুরবানি এগুলা বস্তুও খাইতাম না, যাইতাম আমার কাছে। ঠিক বলছি না? ঠিক বললাম? এমন এমন সমাজে আছে না? না। এটার কারণ কি জানেন? এটার কারণ আমি, ঠিক না? ঠিক। এটার কারণ কি? প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে দিনদার, দেহখানে সুন্দর, টাকাওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বিবাহ করবা 4টা জিনিস দেখে বিবাহ করবা। কয়টা? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়া জামালুহু। প্রথমে দেখবা বংশ, বংশ দেয় না, বস্তি রইল চলে, সুন্দর লাগে, ঠিক না? ঠিক। পোলায় কয়, পোলা বাপে চায় যে একটা বংশীয় মেয়ে, ভালো মেয়ে বিয়ে করে। মোবাইল হাতে ধরায় দিয়েছেন, বড় মোবাইল। ছোট ছোট বাচ্চাদের হাতে, ছোট ছোট ছেলেদের হাতে বড় বড় মোবাইল ধরায় দিয়েছে।
দেখেন ফেসবুকে অমুক সমুক এই সেই এমনি কত রকমের ডিজাইন জানে ওরা, আমরা এগুলা কিচ্ছু জানি না। মুরব্বীরা অনেকে মোবাইলের কিচ্ছু জানে না, ঠিক না ভাই? ঠিক। ওই বাচ্চারা সম্পর্ক করার বাবার এগিয়ে কয় 6-7 পরে বিয়ে না করে মরে যাবে। এমন অহরহ ঘটনা ঘটতেছে কি ঘটে না? এটা দায়ী এই স্ত্রী বেলাইনে যাওয়া দায়ী প্রত্যেকটা অভিভাবক, স্বামী, বাবা মা, ঠিক না ভাই? বিয়ে করার সময় সুন্দর দেখবেন, বংশ দেখবেন না, আমল দেখবেন না, জিগায় না যে কোরআন পারো পারো কি পারো। শর্ত দেয় আমারে বিয়ে করলে কি কিনে দিবে? ভাই ফোন। কি ফোন? মাইয়া পোলারে বহায় দেয়, দুইজনে তোমরা দুইজন আলাপ করো। তখন আমি এক জায়গায় গেছি নিজে, আমি বললাম এইটা আবার কি আলাদা দিতেছেন কেন? বিয়ে তো হয় নাই, বিয়ে হওয়ার পরে না বাসর করে দেবো, ঠিক না ভাই? ঠিক। আগে 1 লাখ টাকা দেয় না হুজুর, সমস্যা নাই। আমার কইতেছে সমস্যা নাই। আমি আর কিছু বলি নাই, আমি তাকে না খাইয়া চলে আসছি। যেই জায়গায় গুনার কাজ হবে ওই জায়গায় আমি থাকবো, এটা হতে পারে? একজন ইমানদার থাকবে, এটা হতে এই কারণে একটা ঘরকে যদি আপনি দিনের আওতায় আনতে চান, একটা ফর্মুলা, একটা ঔষধ প্রেসক্রিপশন আছে, বলবো বলবো অনেকে পায় না, মনে মনে পায় না। আমাদের মসজিদে ফাজাইল আমাল একটা কিতাব আছে। কি কিতাব? কি কিতাব? আপনি দৈনিক কমপক্ষে 20 মিনিট ঘরের মধ্যে তালিম করুন। কয় মিনিট? 24 ঘন্টার মধ্যে সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফাজাইল আমাল, আমালের ফজিলত। কিভাবে আপনি আমল করলে দিনদার হবে। যে 2 গ্রুপ মারামারি লাগছে, মসজিদের মধ্যে তালিম হয়, এখন মামলা করছে একটু, আর বিচারপতি বলছে, ওই জাস্টিস বলছে যে ওই যে বইটা নিয়ে, যে কিতাবটা নিয়ে মারামারি হয়েছে, ওই কিতাবটা নিয়ে আসে। নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে ঠিক আছে, লম্বা সময় দিছে 6 মাস। কয় মাস? 6 মাস সময় দিছে যে আপনি 6 মাস পরে হাজিরা দিতে আসবেন। 6 মাস পরে বিচারপতি তো ওই বই আর পড়ার সময় নেই, সে আইনের বই পড়তে পড়তে আর বিভিন্ন দুনিয়াবি ঝামেলা আর ওই বই পড়তে সময় নেই, কিন্তু ঘরে নিয়ে রাখে। তাহলে মাইয়া পড়ে, মজা লাগে, দেখে মাইয়া বলতেছে মা দেখো কত সুন্দর সুন্দর ঘটনা লেখছে। এইভাবে মা মেয়ে পড়তে পড়তে তাহলে মেয়েও পর্দা করে, বউ পর্দা করে, জাস্টিসের বউ পর্দা করা শুরু করে। কয়েকদিন পরে বলতেছে জাস্টিস কে গিয়া নামাজ পড়ো, যায় নামাজ আগায় দেয়া। মেয়ে বলে আব্বু নামাজে যাও, ওই যে যায় নামাজ। বলতেছে 6 মাস পরে যখন হাজিরা আসছে, কই এই কিতাব মসজিদে চলবে, যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিবে। পরে বলছে এই দায় দিলেন কেন? বলছে দেখেন আমার ঘরে এই বই, এই কিতাব 6 মাস ছিল, আমার স্ত্রী মেয়ে পড়ে আমার ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ঘরের মধ্যে কোনো চাহিদা নেই, ঘরের মধ্যে কোনো আকাঙ্ক্ষা আশা এইটা লাগবে ওইটা লাগবে এগুলো নাই। এখন সবাই শুধু নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, পর্দার সাথে চলে। আগে মাসে আমি জাস্টিস বলতেছে, কিতাবের মধ্যে লিখছে, ওই জাস্টিস বলতেছে আমি মেকআপের টাকা দিতাম 10 থেকে 12,000, আর এখন আমার ঘরে মেকআপের 1 টাকাও লাগে না। বলেন এই যে ফেস ওয়াশ, তারপরে এই যে বিউটি পার্লারের সাজা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এগুলা থেকে বাঁচতে হলে ঘরে তালিম চালু করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একজন ওয়াদা করেন যে আমি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সমাজের সকলকে কবুল করেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কুরবানি দিতে সহজ হবে, কি দিতে? যাকাত দিতে সহজ হবে, ঘরের মধ্যে ঝগড়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের সামনে,
ও সাহাবীরা শোনো, তোমার ঘরের মধ্যে গন্ডগোল আছে, ঝগড়া আছে, বিবি স্বামীর মধ্যে মিল নাই। শোনো, একটা ফর্মুলা বলে দেই। আজকে তোমরা বড় একটা প্লেট কিনে নিয়ে যাইবা, স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খাইবা। এক প্লেটের মধ্যে খাইলে তোমাদের ঘরের সমস্ত ঝগড়া জাতি আল্লাহ মিটাই দিবেন। এন্ড কাফের আইতে দিতেছে, উনি চিন্তা করে সব সময় কানে ধরে হাইতে দেয়, কানের মধ্যে আঙুল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তার কানে না দেয়। এই বয়ান যখন দিতেছে ওই কাফের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে যাইতেছে, পায়ের মধ্যে একটা কাঁটা দিচ্ছে, আঙ্গুল ধুইয়া তাড়াতাড়ি কাঁটা বাইর করতেছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে শুনেন, আপনারা এক প্লেটে খাইবেন, স্বামী স্ত্রীর ঝগড়া মিটা যাবে। ওই কাফের শুনছে, শুইনা ভিতরে ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকছে? কোন জায়গায় ঢুকছে? কান দিয়ে গিয়ে অন্তরে আঘাত করছে। আর ওই কাফের চিন্তা করছে, আমার ঘরে এত ঝগড়া, এই দুই হিন্দু ফ্যামিলির মধ্যে এমন ঝগড়া, আর মুসলমান ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া নাই। স্ত্রী স্বামী আইসা স্ত্রীর কাপড় দিয়ে দেয়, ওই রুটি বানাইতে লইলে রুটি বেলা দেয়, সেকা দেয়। এই অবস্থা থেকে হিন্দু বলতেছে, হিন্দু মহিলা, আমার স্বামী এত রাগ করে, আপনার স্বামী এমন করে কারণ কি? আমার স্বামী চিল্লায় যায়। মানে হিন্দু মহিলা গিয়া কইতেছে, তুমিও চিল্লায় দাও। ওই হিন্দু মহিলা স্বামী রেগিয়া কইতেছে, চিল্লায় যাও। চিল্লায় গেলে তাহলে আর ঝগড়া থাকবো না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্লেটের কথা বলা শুনছে, শুই না ওই কাফের গিয়া বড় প্লেট কিনা স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া শুরু করছে। এক মাস না যাইতে তাদের ঘরের সমস্ত ওই কাফের ঘরের ঝগড়াকে আল্লাহ মিটাই দিয়েছে। এই কথা শোনার পরে, এই কথা আমল করার পরে যখন দেখছে তার ঘরে শান্তি আসছে, অতএব ওই কাফের এবং তার স্ত্রী স্বামী দুজন আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখা কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইলাম, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ছি, এতদিন আপনার কথা শুনি নাই, একটা কথার দ্বারা আমার অন্তরে এমন রেখাপাত করছে এবং আমল করছি, আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে শান্তি দিয়েছে। অতএব আপনি যে কথাগুলো বলেন, এটা সরাসরি কার কথা? আল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা মানতে রাজি আছি তো? হ্যাঁ, ঘরের মধ্যে ঝামেলা দূর করতে গেলে কয়েকটা সুন্নতই যথেষ্ট। তারপরে দেখেন সব সুন্নত, একটা হলো কিতাবের তালিম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ফ্যামিলির মধ্যে 20 মিনিট 15 মিনিট এই কিতাবটা তালিম চালু করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখবেন কুরবানি দিতে সহজ, যাকাত দিতে সহজ। স্ত্রী বলবে, হ্যাঁ স্বামী যাকাত দেন, নাইলে যাকাত না দিলে কি হবে? শালী অশান্তি বাড়তেই থাকবে, রোগ বালাই বাড়তে থাকবে, ডাক্তারের খরচ বাড়তে থাকবে। কুরবানি না দিলে দেখবেন খালি এই ডাক্তারের কাছে লাখ লাখ টাকা যাইতেছে গা, এই ডাক্তারের ভিজিট দিতে টাকা যাইতেছে গা। তাহলে সবাই কুরবানির জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? হিসাব কিতাব করে রেডি হয়ে যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।